এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের একেবারে জানে মানে বাংলাদেশে ব্লগার রুমানা ইসলাম। আর দেখবার পারতেছেন একেবারে পেঁয়াজু আর ছোলা মোলা নিয়ে আয় পড়ছি। আর এগুলো কেলেগা নিয়ে আইছে আপনার ঘরে জানাইতাছি। আজকে বহুত দিন পর আমার জানেমান বান্ধবী কইতাছে আমার নাকি ভাজা পোড়া খাইব। আর আমি তো দিলে দিলে খুশি, আমার তো ভাজা পোড়া খুবই পছন্দ। আমি কইছি জানেমান বান্ধবী তুই কি মায়োনিজ বানাইছো? আমার বান্ধবী কই তোর লেগে আমি সবই বানাইছি। আর দেখবার পারতেছেন এখানে একেবারে রাফিদের লেগা নিয়ে আইছে। আর আমার ছোট আব্বাজান কইতাছি আম্মি জান কি যে ঝাল লাগতাছে না। আমি কইছি আব্বাজান একটু ঝাল খাইতে লাগে। আরে আস্তে আস্তে অভ্যাস করো, যেহেতু তোমার আম্মি জান কিন্তু স্পাইসি লাভার, তুমি কি ভুল লাগেছো? আমার আব্বাজান কইতাছে আমি একটু একটু পেঁয়াজু খাইতাছি। আমি কইছি তুমি আস্তে আস্তে করে খাও। ও এখন আপনার যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলগুলার একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, শেয়ার করে দিয়েন। আর দেখবার পারতেছেন আমার জানেমান বান্ধবী আমার লেগা মরিচ ভাজা নিয়ে আইছে। আমি যখন মায়োনিজ দিয়া মরিচ ভাজা কামড়টা দিচ্ছি না, একেবারে সে লেভেলের লাগতাছিল। আমি কইছি বান্ধবী তোর অনেক অনেক ভালোবাসা। আর বান্ধবী কইতাছে তুই একটু মুড়ি মাখা। আমি কইছি এটা তো বহুত দিন পর মুড়ি মাখায় খামো, আর তুই কি খাইবি? আমি দিলে দিলে কই তুই খাইস না, আমার ভাগেরটার খাইস না। আমার জানেমান বান্ধবী কইতাছে না তুই তোর মতো মাখায় খা। দেখবার পারতাছেন একেবারে মুড়ি মাখায় নিয়ে বয়ে গেছি। আর আমার বান্ধবী কইতাছে দাঁড়া তোর এক কাপ কফি বানাই দি। আর আমার তো অভ্যাস খাবে একটু ভাজা পড়ার লোকের চা কফি বা ঠান্ডা খুব বেশি ভালো লাগে। তো আমার জানেমান বান্ধবী কফি বানায় দিচ্ছে। যাই হোক, জানেমান বান্ধবী বাসা দিয়ে একেবারে খাইয়ে দেয়, নিচে আয় পড়ছি আমার ঘরে। আর আমার বান্ধবী থাকে 4 তলায়। আমার বান্ধবীর নাম হচ্ছে শিলা। আপনারা আবার ওই শিলা মনে করেন না, শিলা কি জামানি যে গান আছে না, ওইটা না, এটা হচ্ছে আমার জানেমান বান্ধবী শিলা। আর দেখবার পাচ্ছেন এখানে কিছু ফ্রাইড রাইস, তারপরে কি আসছে আমার এগুলো কার বাসে দিয়ে আইছে। আর এই তো আমার খালাম্মার বাসায় দিয়ে আইছে। দেখবার পারতেছেন আমার খালাম্মা আমারে কত ভালোবাসে, একেবারে খাঁটি দিল থেকে আমারে ভালোবাসে। আর দেখবার পারতেছেন চিকেন মশলা, ভেজিটেবল আর ফ্রাইড রাইস সামাই এগুলো একেবারে রাইন্দা পাঠাইছে। এর ভিতর আবার আমার জানেমান বান্ধবী একটু খিচড়িও পাঠাইছে। আমি কইছি এগুলো আর খামুই না, আর কত খামু। আর ওইগুলারে রেখা দিচ্ছি। আর এদিকে আয় পড়ছি আমি একেবারে নান রুটি বানাইবার লিগা। কারণ আমার যে জানেমান আছে না, আমার জানেমান আমার স্বামী এর লেগে একেবারে বিফ মশলা আর নান রুটি বানাবো। এর ভিতরে একটা অঘটন ঘইটা গেছে, সেটাও আপনাদের কইতাছি, বহুত কষ্টের কথা। আমার কিছু টাকা মানুষে কাইরা লইছে আমার বুকামির জন্য। আর এর চাইতে বেশি কইতাছি না, এই কথা কইলে আমার দিলের ভিতরে কষ্ট লাগে। এর লেগে আর এই কথা আমি উঠামুই না আর কমও না, কারণ আমার অনেকগুলা টাকা গেছে গা। তো এর লেগে আমার দিলের ভিতরে বহুত কষ্ট। আর দেখবার পারতেছেন এখানে একেবারে বিফ মশলা কইরা ফেলাইছি। আর এখানে নান রুটিও বানাই হালাইছি। আমার জানেমানে কইতাছি জানেমান তুমি খাইবার আসো। আর দেখবার পারতেছেন আমার নান রুটি কি সুন্দর করে ফুলা উঠতেছে, থুতু কারণ নজর না লাগে। আর এটা হইলো বুধবারের ভিডিও। আজকে একেবারে দিল দিমাগ বহুত খারাপ, এর লেগে ভাবছি একদম খিচুড়ি আর একেবারে মাংস বুনা খামো। মাংস বুনা না, একেবারে আলু দিয়েই খামো। আর এখানে আয় পড়ছি মাংস চুলা দিবার লেগে। আর মাংস তো চুলায় দিয়া দিচ্ছি, এটা হচ্ছে মাথার মাংস, যেটাই বাইরে হচ্ছে আমি কইছি হালা এটা দিয়েই আজকে আমি খামো। এখানে আয় পড়ছে একেবারে খিচুড়ি রান্দার লেগে। আর দেখবার পারতেছেন একেবারে জিরা মিরা দিয়ে একেবারে পেঁয়াজটা লাল করে হালাইতেছি। দেখবার পারতেছেন এইদিকে আমি কিন্তু খিচুড়িও রান্না করে হালাইছি, এরপরও বানায় হালাইছি একেবারে ধনিয়া পাতা দিয়ে চাটনি। আর একেবারে মাংস রান্নাও কিন্তু একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। একেবারে জিরাটা রেটাইলা মেলা বাইটা একদম উপর দিয়ে দিয়ে হালাইছি। একেবারে আয় পড়ছি কেক বানানোর লেগে। আর একেবারে সব নিয়ে বয়ে গেছি। আর দিলে দিলে ভাবতেছি যে আজকে কেকটারে তো বানায় আছে আর যেমনেই হোক। তারপর গিয়ে এখানে সব রেডি করে চলে গেছি পাকের ঘরে। আর পাকের ঘরে গিয়ে একেবারে চুলাতে পাতিল দিয়ে দিচ্ছি, যেহেতু কেক বানাবো চুলাতে, গরিব মানুষ হবেন তো নাই কী করবো। এর লেগে একেবারে বালু দিয়ে হালাইছি, ওর উপরে স্ট্যান্ড দিচ্ছে। আর এবার গরম করার লেগা চুলাটারে বাড়ায় থিয়া দিব, তারপরে কেক চড়াই দিব। আবার আয় পড়ছি কেক রেডি করার লেগা।
ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে, একেবারে শর্টকাটে আপনার করে দেখাই দিচ্ছি আজকে রুমানা ইসলামের কেক কিভাবে আজকে কেক বানায় হালাইছি। আর কেক বানাইতে যে কত কিছু লাগে আর দেখবার পারতেছেন, একেবারে কষ্ট করে আজকে কেকটা বানায় হালাইছি। আর আজকে প্রথম কেকটা বানাইছি আর জার কেক বানাইছি, এই যে আমার জার কেক যেমনি হয়েছে আলহামদুলিল্লাহ বহুত ভালো হয়েছে, বহুত ভালো হয়েছে। আর এইগুলো এখানে রাখছি আর কাপ কেক বানানোর লেগা এইগুলো আপনার করে ফুল দেখাই দিতেছি। ফুল কমপ্লিট হয়ে গেছে আমার সব কেক বানানো আজকে লেগে, আমি এখানেই বিদায় নিব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর দেখবার পাতাছেন ওই কেকগুলোরে গুঁড়া করে একেবারে সুন্দর করে বানাই লাইছি। তো আজকের জন্য এখানেই বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।